আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। স্যামসাং মূলত তাদের এম সিরিজের ফোনগুলো দিয়ে লোয়ার বাজেট সেগমেন্ট ও মিডল বাজেট সেগমেন্টগুলো মূলত কভার করে থাকে। আর তারই ধারাবাহিকতায় স্যামসাং এবার আমাদের মাঝে নিয়ে আসছে স্যামসাং গ্যালাক্সি M53 5G ফোনটি, যে ফোনটি হতে যাচ্ছে স্যামসাংয়ের পক্ষ থেকে মিড রেঞ্জের খুবই দুর্দান্ত একটি ফোন। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফুল ডিটেলস নিয়ে, কি স্পেসিফিকেশন নিয়ে এই ফোনটা আসতে যাচ্ছে, এই ফোনটার প্রাইস বাংলাদেশ ও ইন্ডিয়ান মার্কেটে কত হতে পারে, আর এই ফোনটা কবে লঞ্চ করবে, এই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। তো অবশ্যই আজকের এই ভিডিওটি আমাদের সাথে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার প্রথমে আমরা কথা বলবো ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে। ব্যাক সাইডে এখানে থাকতে যাচ্ছে কোয়াড ক্যামেরা সেটআপ। সামনে ফোনটির দেওয়া হবে মিডল ফার্স্ট ফেডিং ডিসপ্লে। ফোনটিতে দেওয়া হবে টাইপ সি পোর্ট ও 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। মার্কেটে ফোনটি পাওয়া যাবে 4টি কালার ভ্যারিয়েন্টে। সিকিউরিটির জন্য এখানে থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গার পেভিসেন্সন। তো আমার কাছে মনে হচ্ছে ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালো হতে যাচ্ছে। আর এই ফোনটাতে দেওয়া হবে গরিলা গ্লাস ভিক্টরসের প্রোটেকশন। এবার আমরা কথা বলবো ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। পেয়ে যাবেন ফোনটিতে আপনি 6.8 ইঞ্চি মাপের একটা 120 হার্টজ রিফ্রেশের ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লেতে দেওয়া হবে কোর ইনিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন। আর এই ডিসপ্লেটা হবে HDR10+ সাপোর্টেড একটি ডিসপ্লে। তাছাড়া ফোনটার ডিসপ্লের ব্রাইটনেসও ভালোই দেওয়া হবে। ফোনটার পিক ব্রাইটনেস হতে যাচ্ছে 12 নিটস। তো ডিসপ্লেটাতে দেখতে আমাদের চোখে যেমন ভালো লাগবে, সানলাইটেও তেমন ভালোই পারফরমেন্স পাওয়া যাবে। এবার আমরা আলোচনা করব ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে। ব্যাক সাইডে ফোনটিতে দেওয়া হবে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, তার সাথে f12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। দেওয়া হবে একটা 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। ফোনটির সামনে থাকবে 30 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপনি 4K রেজলিউশনের ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনের ক্যামেরা দিয়ে 4K রেজলিউশনের ভিডিও রেকর্ড করা যাবে। তো আমার কাছে মনে হচ্ছে ফোনটির ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো। এখানে পেয়ে যাবেন সুপার নাইট মোড, পেয়ে যাবেন স্লো মোশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট, আর ফোনটার সামনে পিছনে থাকবে OIS। এবার কথা বলবো ফোনটির প্রসেসর সেকশন নিয়ে। ব্যবহার করা হতে যাচ্ছে এই ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 778GB প্রসেসর। এটা হলো 6 ন্যানোমিটারের আর্কিটেকচার একটি চিপ এবং এর আপ টু ক্লক স্পিড হলো 2.0 GHz এবং এর জিপিও হলো ইন্ডিনো 642। ফোনটিতে আউট অফ দ্য বুকস পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 12 এবং One UI 3.1। দেওয়া হয়েছে ডুয়েল সিম কার্ড স্লট, সাথে থাকে এক্সট্রা মেমোরি কার্ড ডিসপ্লে। আর মার্কেটে ফোনটি পেয়ে যাবেন আপনি 3টি র্যাম ভ্যারিয়েন্ট, যার বেস ভ্যারিয়েন্ট হবে 128GB আর টপ ভ্যারিয়েন্ট হবে 128GB। থাকতে যাচ্ছে এখানে 5000 mAh এর একটি ব্যাটারি এবং তার সাথে আপনি 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যার দরুন আপনারা ফোনটিতে চার্জ করতে পারবেন খুবই দ্রুত। আর এই ফোনটার প্রাইস হবে ইন্ডিয়ান রুপিতে 20 থেকে 25,000 রুপি, আর বাংলাদেশে যার মূল্য হবে 30 থেকে 35,000 টাকা। তো স্যামসাং ব্র্যান্ডের ফোন হিসাবে আমার কাছে এই ফোনটা খুবই ভালো লেগেছে। আপনারা যারা একটা বেস্ট ফোন কিনতে চান এই বাজেটে,
তারা অবশ্যই এই ফোনটি দেখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।